Welcome to Swagata's Way of Knowledge. আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে যে ভিডিওটি করব বা যে চ্যাপ্টারটা তোমাদের বোঝাবো সেটা হচ্ছে মিশ্রণ, অষ্টম শ্রেণীরই গণিত প্রভা বই থেকে। এইটা আমার কাছে একজন বন্ধু রিকোয়েস্ট করেছে যে মিশ্রণটাকে করিয়ে দেওয়ার জন্য, তাদের পরীক্ষা আসছে, তো সেই জন্য আমি মিশ্রণটা করাচ্ছি। প্রথমেই আসি যে মিশ্রণ কাকে বলে। মিশ্রণ কথার অর্থ হচ্ছে মেশানো। মিশ্রণ কথার অর্থ কি না, মেশানো। যখন দুটো বা তার অধিক বস্তু পরপর মিশে একটা দ্রবণ তৈরি করে তাকে বলা হচ্ছে মিশ্রণ। এই মিশ্রণ ক প্রকার হতে পারে না, মিশ্রণটা হয় তরলে তরলে হতে পারে, আবার তরলে কঠিনেও হতে পারে। ঠিক আছে, তরলে তরলে কখন হচ্ছে, ধরো এখন আমাদের বাড়িতে কেউ এসছে, তখন আমরা কি করি না, তাকে শরবতের জল গুলে দিই, অর্থাৎ জলেতে কোনো একটা তরল স্কোয়াশ বা কিছু গুলে দিয়ে তাকে দিলাম, তাহলে সেইটা হচ্ছে তরলে তরলে মিশ্রণ। তরলে কঠিনে কখন মিশ্রণ হবে না, যখন ধরো জলেতে নুন বা চিনি যোগ করে একটা মিশ্রণ তৈরি করছি বা নুন চিনির জল তৈরি করছি, সেটা হচ্ছে তরলে কঠিনে মিশ্রণ। তাই মিশ্রণ কখন হবে, যখন দুই বা ততোধিক পদার্থ পরস্পর মিশে একটা দ্রবণ তৈরি করবে, তাকে বলা হচ্ছে মিশ্রণ। তাহলে এই মিশ্রণটা কি হচ্ছে, তরলে তরলে হতে পারে বা তরলে কঠিনে হতে পারে, কঠিন তরলে হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। এবার এই যখন মিশ্রণ তৈরি হয় তখন মিশ্রণ একটা নির্দিষ্ট অনুপাতে একটা দ্রবণের মধ্যে থাকে। ধরো আমরা বললাম যে আমি একটা গ্লাসে শরবত বানালাম, যে শরবতে জলের পরিমাণ ধরো 5, আর ধরো যে তরল বা স্কোয়াশ যেটা আছে সেটা হচ্ছে ধরো 4। তাহলে আমরা কি বলছি, ধরো স্কোয়াশ দিচ্ছি, স্কোয়াশ আছে 4 পরিমাণ, তাহলে মোট আছে 5 আর 4 9। তাহলে এটা হচ্ছে দ্রবণ বা এটা মিশ্রণটা তৈরি হচ্ছে। আমরা এটাকে দ্রবণ বলতে পারি বা মিশ্রণ বলতে পারি। তাহলে এই দ্রবণে আমরা কি আনছি, তা 5 পরিমাণ জলের সাথে যদি 4 পরিমাণ স্কোয়াশ মেশানো হয়, তাহলে ধরো 9 পরিমাণ দ্রবণ বা মিশ্রণ তৈরি হচ্ছে। এবার আমরা তাহলে কি জানবো যে এর মধ্যে কি আছে না, কত ভাগ জল আছে বা যে অনুপাতে জল আছে সেটা হচ্ছে 5/9। কেন 5/9 না, দ্রবণের মোট পরিমাণ হচ্ছে 9, তার মধ্যে জল কত আছে না 5 ভাগ, তাহলে কত আছে না 5/9 পরিমাণ। এবার স্কোয়াশ কত আছে, স্কোয়াশ হচ্ছে 4, কতর মধ্যে না 9 মধ্যে। তাহলে জলের আনুপাতিক ভাগার কত না, জলের আনুপাতিক ভাগার হচ্ছে 5/9, আর স্কোয়াশের আনুপাতিক ভাগার কত না 4/9। এবার ধরো আর একটা জিনিস আমরা ধরো করছি, যে বলে দেওয়া আছে যে আমাদের একটা দ্রবণ আছে যেটা হচ্ছে 20 লিটার, 20 লিটার ধরো একটা দ্রবণ আছে বা একটা ডেটল জল মেশানো আছে। এই ডেটল জলে কত পরিমাণ, ধরো আমরা ধরে নিচ্ছি যে ডেটল আছে হচ্ছে 8, আর ধরো জল আছে হচ্ছে 12, জল আছে 12 আর ডেটল হচ্ছে 8। তাহলে এদের অনুপাত কত হচ্ছে, অনুপাত যদি আমরা করি তাহলে 8:12, অর্থাৎ আমরা কত পাচ্ছি না, যদি 4 দিয়ে কাটি আর 4 দুগুণ 8, 3 4 12, তাহলে কত পরিমাণ আছে 2:3 অনুপাতে আছে কিসে না 20 লিটার জলে, ডেটলের জল আছে হচ্ছে 2:3 অনুপাত। এবার ধরো 20 লিটারটাকে বাড়ানো হলো, বাড়িয়ে ধরো 40 করা হলো, কিন্তু যদি এই অনুপাতটা আমরা জেনে থাকি তাহলে এটা কি হবে না, অনুপাতটা যদি আমরা জানি তাহলে এই মোট পরিমাণটা যতই বাড়ানো হোক না কেন সেই অনুপাতে আমরা পেয়ে যাব যে একটা মিশ্রণের মধ্যে কি অনুপাতে আমাদের ডেটল ও জল আছে। যেমন ধরো আমরা যদি মনে করি যে 20 লিটার জলেতে ডেটল ও জলের অনুপাত 2:3 আছে, তাহলে আমরা যদি হিসাব করি যে 40 লিটারে কত আছে, আমরা কি করে বার করব না, 40 লিটারে কত আছে, 3 আর 2 হচ্ছে 5, 5-এর মধ্যে ডেটল হচ্ছে 2 আছে, মানে হচ্ছে 16, আর জল কত পরিমাণ থাকবে না, জল থাকবে হচ্ছে 40টা, হচ্ছে 40 টোটাল দ্রবণের পরিমাণ, তার মধ্যে এখানে জল আছে 3/5, তার মানে হচ্ছে 24। তাহলে দেখো যদি আমরা 24 আর এই 16কে যোগ করি তাহলে কত পাচ্ছি, আমরা 40 পাচ্ছি।
তাহলে এখানেও যদি আমরা 8 আর 12 যোগ করি তাহলে পাচ্ছি 20, আর এখানে হচ্ছে 40, 40-এর মধ্যে 16 আর 24 যোগ করে আমরা পাচ্ছি 40। তার মানে আমরা যদি অনুপাতটা জানি তাহলে দ্রবণের যদি মোট পরিমাণটা আমাদের বাড়ানো হয় তাহলে আমরা সহজে বার করে নিতে পারবো এই অনুপাতের হিসাবে যে সেই পরিমাণ দ্রবণে কত মোট পদার্থ দুটো কত অনুপাতে বা কত পরিমাণ আছে সেটা আমরা জানতে পারবো। এবারে আমরা অনুশীলনী থেকে কতগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা আরো ব্যাপারটাকে সহজভাবে বুঝে নেব। তাহলে চলো আমরা অনুশীলনের কতগুলো অঙ্ক করে দেখি। দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে কোষে দেখি 12-1। কি বলা হয়েছে না 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত 3:1 হবে। তাহলে 36 লিটার ডেটল জলে, কারণ এটা টোটাল ডেটল জলে জল আছে কত হবে না 36, যেটা মোট পরিমাণ তার থেকে 5/5 আর 1 যোগ করে 6, তার মানে হচ্ছে 30 লিটার কি আছে না জল আছে। আর 36 লিটার ডেটল জলে ডেটল কত থাকবে, তাহলে 36 1/6 লিটার সমান সমান 6 লিটার। তার মানে 36 লিটারে জল আছে তোমার 30 লিটার আর ডেটল আছে 6 লিটার। তাহলে দেখো এই দুটোকে যদি আমরা যোগ করি 30 যুক্ত 6 করলে কত পাচ্ছি না 36, তাহলে আমাদের হিসেব মিলে গেল যে 36 লিটারে যদি 5:1 অনুপাতে জল ও ডেটল থাকে তাহলে ডেটলের পরিমাণ থাকবে 6 লিটার আর জলের পরিমাণ থাকবে হচ্ছে 30 লিটার। এবার কি বলেছে ওই ডেটল জলে কতটুকু ডেটল মেশাবো, তাহলে আমাদের ডেটল মেশাবো সেটা জানতে চেয়েছে, তাহলে আমরা এটা বার করতে হবে। তাহলে আমাদের কাছে যদি কোনো অজানা কিছু থাকে তাহলে সেটাকে আমরা এক্স ধরে নেব। ধরি যে এক্স লিটার ডেটল মেশাবো, তাহলে যদি আমি এক্স লিটার ডেটল মেশাই তাহলে ডেটলের পরিমাণ কত হবে না ডেটলের পরিমাণ হবে 6 লিটার আগে ছিল, তার সঙ্গে এখন হচ্ছে এক্স লিটার যোগ করা হলো, তাহলে এটা হচ্ছে ডেটলের পরিমাণ। তাহলে জলের পরিমাণ কত, জলের পরিমাণে কোনো পার্থক্য হয়নি, তাহলে জল ছিল 30। তাহলে আমাদের নতুন অনুপাত কত না ডেটল আর জলের নতুন অনুপাত হচ্ছে 30:6+5। এবার এইটা সমান কি বলে দিয়েছে না 3:1 বলে দিয়েছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এরকম ভাবে লিখতে পারি যে 30 বাই এই যে মানে অনুপাতে ডান দিকে যেটা থাকে সেটাকে আমরা ভাগ আকারে নিচে নিয়ে আসবো। তার মানে হচ্ছে নিচে আসবে 6+6, তাহলে ডান দিকে হচ্ছে 3/1। এবার আমরা যদি কোনাকুনি গুণ করি 3×6 = 18, 3x ইকুয়ালস টু 30-এর সাথে 1 গুণ হলে হচ্ছে 30, তার মানে 3x সমান হচ্ছে 30 - 18। 30 - 18 করলে আমরা কত পাবো 2 আর হচ্ছে 12। অতএব x সমান হচ্ছে 12, x সমান হচ্ছে 12/3, কারণ 3 নিচে গুণিত অবস্থায় আছে ওপার সাথে এটা ভাগ হবে, তার মানে হচ্ছে 4। তাহলে আমাদের উত্তর কত না 4। আমরা তাহলে কতটুকু ডেটল মেশাবো না আমরা যদি 4 লিটার ডেটল মেশাই তাহলে জল ও ডেটলের অনুপাত হবে 3:1। বোঝা গেছে। 2-এর দাগে অঙ্কে কি বলা হয়েছে না এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণ অনুপাত কি হবে। তাহলে 28 কিগ্রা পিতলে তামা আছে কত হবে 28 গুণিতক 5 আর 2 7, তার মধ্যে তামা আছে 5, এত কিগ্রা, তার মানে হচ্ছে 20 কিগ্রা। আর 28 কিগ্রা পিতলে দস্তা আছে 28 × 2/7, তার হচ্ছে 8 কিগ্রা হলো। এবার কি না 20 কিগ্রা আর 8 কিগ্রা। এবার কি বলেছে, এবার বলেছে যে 4 কিগ্রা তামা মেশানো হলো, তাহলে ছিল নতুন তামা
মোট পরিমাণ তামার কত হবে না 20 ছিল আগে, এখন হচ্ছে 4, তার মানে হচ্ছে 20 যোগ 4 সমান কিগ্রা, মানে হচ্ছে 24 কিগ্রা। এবার কি বলেছে, তাহলে 28 কিগ্রা পিতলে যদি 4 কিগ্রা তামা মেশানো হয় তাহলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে? তাহলে অনুপাত হবে তামা ও দস্তার। আচ্ছা, তামা কত হচ্ছে? তামা নতুন হচ্ছে 24, আর দস্তা কিন্তু পুরোনোটাই রয়ে গেছে 8। তার মানে আমরা কি করবো, যদি 8 দিয়ে কাটি আমরা, তাহলে হচ্ছে 3:1 বা 3:1। আর একটা এখানে বিষয় কি না, এই অনুপাতেরও কোনো একক হয় না। কেন একক হয় না? যেহেতু অনুপাত দুটো সমান রাশির অনুপাত বা আনুপাতিক ভাগে প্রকাশ করা হয়, সেই জন্য অনুপাতেরও কিন্তু কোনো একক হয় না। তাহলে তামা ও দস্তার অনুপাত কত না, তামা ও দস্তার অনুপাত 3:1। ঠিক আছে। 6 অঙ্কটাতে কি বলা হয়েছে না, 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারে 10 কিগ্রার সাথে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে? এখানে দেখো, যথাক্রম কথার অর্থ হচ্ছে যে প্রথমে 2:3 মানে হচ্ছে সেটা 10 কিগ্রায় থাকবে, পরবর্তী 4:5 মানে সেটা 18 কিগ্রায় থাকবে। তাহলে আমাদের বার করতে হবে যে 10 কিগ্রার মধ্যে কত পরিমাণ সোডা আর কত সাবান গুঁড়ো আছে। 10 কিগ্রা গুঁড়ো সাবানে সোডা আছে কত না, সোডা আছে, এটা কত অনুপাতে ছিল 2:3, তার মানে 10-এতে হচ্ছে 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, তার মানে হচ্ছে 2/5 কিগ্রা এটা হচ্ছে সোডা আছে। তাহলে হচ্ছে 4 কিগ্রা সোডা আছে। এবার 10 কিগ্রা গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো কত আছে না, সাবান গুঁড়ো হবে যেহেতু এখানে 10, তার মধ্যে 3 আর 5, 3/5 কিগ্রা, মানে হচ্ছে 5 দুগুণে 10, 3 দুগুণে 6 কিগ্রা। সাবান গুঁড়ো হচ্ছে 6 কিগ্রা। এবার দ্বিতীয় প্রকারে আসি। দ্বিতীয় প্রকার হচ্ছে 18 কিগ্রা। 18 কিগ্রায় সোডা কত আছে না, 18 কিগ্রায় সোডা আছে তোমার 18 ইন্টু অনুপাত কত 4:5, 4 আর 5 যোগ করলে হচ্ছে 9, তার মানে হচ্ছে 4/9, তার মানে হচ্ছে 9 দুগুণে 18, 4 দুগুণে 8 কিগ্রা। আর 18 কিগ্রায় সাবান গুঁড়ো আছে 18 ইন্টু 5/9 কিগ্রা, তার মানে হচ্ছে 10 কিগ্রা। এবার কি বলেছে না, নতুন এই দুটো প্রকারের সাবান গুঁড়ো সাবান কি করেছে, মেশানো হয়েছে। তাই দুটো প্রকারের সাবান গুঁড়ো কত ছিল, 10 কিগ্রা আর 18 কিগ্রা। তাহলে মোট গুঁড়ো সাবানের মিশ্রণ হবে কত হবে না, 10 তার সঙ্গে 18 যোগ করলে হচ্ছে 28 কিগ্রা। তাহলে দুটো গুঁড়ো সাবানের মোট পরিমাণ হচ্ছে 28 কিগ্রা। এবার কি বলেছে, কি বার করতে হবে না, নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো আছে। তাহলে 10 কিগ্রায় কত সাবান গুঁড়ো আছে 6, আর 18 কিগ্রায় সাবান গুঁড়ো আছে 10। তাহলে নতুনে মোট সাবান গুঁড়ো আছে হবে হচ্ছে 6 আর 10 যোগ করলাম, 6 আর 10 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 16 কিগ্রা। এবার কি বলেছে না, কত অংশ, যখনই আমরা অংশ হিসাব করব তখন আমাদের মোট যার মধ্যে যেটা থাকবে আমরা কিসের বার করব না, নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো আছে। তাহলে সাবান গুঁড়োর পরিমাণ হবে, তার নতুন সাবান গুঁড়োর পরিমাণ কত না, এখন হচ্ছে 16, কার মধ্যে চেয়েছে না মোট যে নতুন সাবান গুঁড়োতে যত সেটা হচ্ছে 28 কিগ্রা, আর নতুন সাবান গুঁড়োর হচ্ছে টোটাল হচ্ছে 28 কিগ্রা, যেটার টোটাল হচ্ছে 28, তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 16। তার মানে আমি কাটি 4 4 7 28, 4 7। তাহলে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো আছে না, নতুন গুঁড়ো সাবানে 4/7 অংশ সাবান গুঁড়ো আছে। কেন না, যেটাতে চাইবে সেটা হচ্ছে হর হিসেবে হবে, আর যার মধ্যে চাইবে সেটা হর হিসেবে হবে, যেটা চাইবে সেটা লব হিসেবে হবে। তাহলে আমরা কোনটা জানতে চাইছি না, নতুন গুঁড়ো সাবানে কত সাবান গুঁড়ো আছে, তাই সাবান গুঁড়োটা হবে
লব, আর গুঁড়ো সাবানটা হবে লব। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর যদি তোমাদের দেখতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই মোবাইলে কি করবে না, মোবাইলে তোমরা ফুল স্ক্রিন করে নেবে। ফুল স্ক্রিন করলে দেখবে লেখাগুলো খুব স্পষ্টভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, বাকি কিছু অঙ্ক নিয়ে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। Thanks for watching. Don't forget to like, share and subscribe.